গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করি। এই ভোরবেলা এখন 4:30 বাজে। দেখুন আকাশটা কত সুন্দর লাগছে আমার জানালে। আজকে আকাশে ভরা মেঘ। বাইরে যাব কিন্তু ভাবছি বৃষ্টি আসবে, বৃষ্টি আসবেই। আমার বাড়িটা পুরো গাছে ঢাকা, দেখুন চারপাশটা। আর এই যে আমার ছুটকিটা, কী হয়েছে? আসো, নেমে আসো, চলুন বেরিয়ে পড়েছি। কী হয়েছে? কোথায়? ও, তুমি ওইখানে? আচ্ছা, টাটা। আসতে হবে না, বসে থাকো। এই রাস্তাগুলো সবই আপনাদের চেনা রাস্তা। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন, পেঁজা পেঁজা মেঘ, আরও সুন্দর লাগছে দেখতে। আজকে কিছু বেশি গাড়ি দেখা যাচ্ছে রোডে। দেখুন আকাশটা, সব দিকের আকাশটাই আজকে সুন্দর। জয় শিব শম্ভু, জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। ঢুকে গেলাম মাঠের রাস্তায়। গুড মর্নিং দিদি, গুড মর্নিং। পৌঁছে গেলাম ভোরের আলোয়। গুড মর্নিং দাদা। নমস্কার নমস্কার। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। মাঠ আজকে পুরো খালি। গুড মর্নিং বৌদি। গুড মর্নিং দিদি। কিন্তু এই সাজানো গোছানোর জন্য একটু হয়তো কালকে আমি সব করে দিয়েছি, লাইক করেছি, সাবস্ক্রাইবার করেছি। হ্যাঁ দাদা, হ্যাঁ যাচ্ছি এখন। কালকে সব কিছু করে দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের অ্যাড্রেস করে আসি। গঙ্গাটা তুলে আনি, গঙ্গাকে ধরে আনি। এত সুন্দর আজকের আকাশটা ভোরের, দেখুন অপূর্ব আকাশটা। আমাদের এই মাঠটার পরিবেশটা খুব ভালো। দেখুন এত সুন্দর, পাশ দিয়ে গঙ্গা, মা গঙ্গা বয়ে গেছে, তার ওদিকে আমাদের মায়ের মন্দির। সেই মন্দির প্রাঙ্গণেই আমরা সকালবেলা এসে ব্যায়াম করি। মাঠে অনেক ফুল গাছও আছে। ক্রিকেট খেলার জন্য সব নেট টাঙানো চারপাশ এই সাইডটাতে। বল যাতে গঙ্গার জলে গিয়ে না পড়ে। ওই দেখুন একটা নৌকা বাইছে। পাতার ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে নৌকাটা। দাঁড়ান আপনাদের জুম করে দেখাই। ওই দেখুন নৌকাটা, অপূর্ব লাগে এই পরিবেশটা। গঙ্গা বয়ে গেছে। আপনাদের কালকে দেখিয়েছি আমাদের এখানেও ফেরিঘাট, এই যে সব বাঁধা রয়েছে। দেখুন কি সুন্দর, আমি ফুল গাছের তলা দিয়ে হাঁটছি, কত ফুল গাছে দেখুন।
কামিন ফুল গাছ, আর তার তলা দিয়ে আমি হাঁটছি। চলো এবার যাই, সবাই অনেকে এসে গেছে মাঠে। দাদা গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং দিদি। গুড মর্নিং। রিপোর্টার এই কৈলাস থেকে নেমে গঙ্গা হয়ে আসছি, গঙ্গা দিয়ে এসে আমাদের কালীবাড়ি ঘাটে নেমে আসলাম। হ্যাঁ, সব কৈলাসে নিয়ে যাব, কৈলাসে নিয়ে যাব তোমাদের দেখানোর জন্য। সব দেবদেবীরা দেখতে চাইছে তোমাদের, তাই জন্য। হ্যাঁ, তাই জন্য। গুড মর্নিং শুক্লাদি। গুড মর্নিং, গুড মর্নিং দুর্গা। তোমার কতদূর ভিডিও হলো? এই তো আমি এসেছি 10-15 মিনিট আগে। ও আচ্ছা, 15 মিনিটে যতটা হয়। ভেরি গুড। সকাল সকাল চলে এসেছো। এই গুড মর্নিং শিপ্রাদি। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং দুর্গা। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। কি যন্ত্রণা মানে এখান থেকে। ওই তো বৌদি রয়েছে তো, বাতের কোনো ওষুধ আছে? বললাম তো আমি, আমার কথা তো বিশ্বাস করে না, আপনাকে আবার জিজ্ঞেস করলাম। না, আমি ওষুধের কথা ছবি থেকে বলিনি, বাড়িতে ব্যথা করছে। এক্সারসাইজ আর এক্সারসাইজ, তাতে যদি রিলিফ হয় তবেই হবে, আদারওয়াইজ। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং। ইউটিউবার ম্যাডাম, থ্যাংক ইউ। আপনার মুখে ফুলচন্দন পড়ুক। আমি বলিনি কিন্তু, আমি কিন্তু বলিনি, আমি বলেছি। তুমি যে একবার বলে দিয়েছো আর বলতে লাগে, সবাইকে তো শিখিয়ে দিয়েছো, ব্যাস, এবার এটাই তো চলছে কাজ। তাহলে এই বলো না আর। ওর অত মিষ্টি একটা নাম আছে, সেটাই ভালো। মিতা, মিতা। ভালোবেসে ডাকে। মিতা, মিতা মানে জানো তো, হ্যাঁ, বন্ধু। বন্ধু। আমি সবাইকার বন্ধু। বন্ধু, জানো তো, সবার বন্ধু। এটা আদরের নাম, সবাই ডাকে আদর করে। অত আদর সহ্য হচ্ছে না। তুমি কি এটা বিদেশে পাঠাচ্ছ নাকি? আদর না ভালো না, জানো তো। কেন, কি হয়েছে? না, দেখতে পাচ্ছি রোজ করছো। হ্যাঁ। আমরা কি জানি হয়তো বিদেশে চলে যাচ্ছে, আমাদের সবাই চিনছে। হ্যাঁ, সবাই চিনছে, সবাই খুব চিনছে। কষ্টের খবর, কালকে সারা রাত ঘুমাইনি। কেন? কারেন্ট নেই আমাদের। কারেন্ট নেই মানে জানো, আমাদের লাইনের ফিউজটা গেছে। তাই? কি অবস্থা! ফিউজ মানে ইয়ে কোথা থেকে উড়েছে? ট্রান্সফর্মার থেকে? মনে হয় ট্রান্সফর্মার? তোদের ওদিকে ট্রান্সফর্মার তো শান্তিগড়েরটাই। না না, তাহলে আমাদের ওখানেও তো আছে। আমাদের শান্তিগড়ের মতো ট্রান্সফর্মার আছে? ভাগ আছে। গুড মর্নিং দাদা। তোদের ওদিকে কোথায় আছে ট্রান্সফরমারে? ওরকম আছে? ও, জানি না। আপনাদের কি খুব গরম লাগছে সকালবেলায়? আমাদের লাইন এখানে সারা রাত কারেন্ট নেই, ঘুমাতে পারছি না, কি গাড়ি চলে আসে। ও, আমাদের এটা একটা লাইনে যেহেতু গেছে তো খবর দেয়নি। না, আমাদের একদিন লাগে। আজকে ধরো রাত্রে গেল, কি সকাল পরের দিন লাগবে সারাতে। ফোন করলেও সেদিনকে আর রাত্রে আসে না, পরের দিন আসে। হ্যাঁ হ্যাঁ। আমাদের এটা ওটা তো অপরাধ। গুড মর্নিং দিদি। গুড মর্নিং। সকালবেলা গুড মর্নিং। কারেন্ট গেছে মানে কি, আমাদের তো কারেন্টই যায় না, আমাদের লাইনটা ফেজ গেছে। ওইটা সারাতে এবার ওটা তো খবর না দিলে আসবে না। এবার রাত্রিবেলায় যে যার মতন শুয়ে আছে। দুজনের এখনো গরম লাগছে, ব্যায়াম করার আগেই দেখো সবাই দাঁড়িয়ে পড়েছে।
5, 6, 7, 8, 9, মুখস্থ হয়ে গেল 10, আর কত 11, রোজ রোজ 12, রোজ করবি 30, 40, 50. এক্সারসাইজটা তুলে নিলাম লাস্টে এক্সারসাইজটা তুলে নিলাম। মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। দেখুন আমাদের মাঠের এক কোণায় হনুমানজির মন্দিরও আছে, সেখানেও আমরা পুজো আশ্রা দিই। এটা আমাদের আলপনা দিই, ব্যায়ামের শেষে হনুমানজির পুজো করতে এসছে। বাহ, জয় শ্রীরাম জয় শ্রীরাম। জয় শ্রীরাম জয় শ্রীরাম। করো করো পুজো করো হনুমানজির। ওটাতে টিপ পরাও না? হ্যাঁ, হনুমানজিকে ওই গেরুয়া রঙের টিপ। গেরুয়া রঙের টিপ পরাতে হয়। ও সীতা পড়েছিল, হুম ওই দেখে হনুমানজি বলছে আমিও পরাবো, হুম। তাই নিজের পুরো গায়ে পরিয়ে নিয়েছি। বাহ, সব ব্যবস্থা করে এনেছো? হ্যাঁ, সব ব্যবস্থা করে নিয়েছি। তুমি প্রত্যেক মঙ্গলবারেই এখানে পুজো করতে আসো? হ্যাঁ, প্রতি মঙ্গলবারে আসি, পারলে শনিবার দিনও আসি। ও, শনিবার দিনও কি হনুমানজির পুজো হয়? হনুমানজি শনি মঙ্গলবার হচ্ছে হনুমানজির পুজো। ও, আমি তো জানতাম আগে শুধু না, মঙ্গলবার। বার হচ্ছে শনি মঙ্গল। ওইখানে একটা রাম সীতারও রাম লক্ষণ সীতাও আছেন। হ্যাঁ, রামের ঠাকুর তো, রামের হনুমানের প্রভু প্রিয় হচ্ছে রাম, প্রভু। প্রভু হচ্ছে রাম। হ্যাঁ। জয় শ্রীরাম। ওই দিয়াটা জ্বালাবে। আরো কিছু জন হনুমান ললাকে দুষ্টু দলন রঘুনাথ কলাকে পেট যাকে বর্ষে গিরিবর কাপড় রোগ দোষ নিকট ন যাকে অঞ্জলি মহাবলম সন্তানকে প্রভু সদা সহায় রঘুনাথ লঙ্কা জারি
জাত পবনসুত 12 লঙ্কাধারী অসুর সঙ্গে সিয়ারাম দিকে কাশ্যপরে লক্ষণ মূর্ছিত পরে সকালে আনুষরে প্রাণগড়ে কৈটি পতাল তরি জমকারে ওই রাবণকে বুঝা উখারে বায়ে বুঝা ওষুধ দল মারে দাহিনে বুঝা সন্তজন তারে সুর নরমণি আরতি উতারে। এই ফেরা হলো, মাঠ থেকে এলাম বাড়িতে। এখন সারাদিনের ধকল চলবে। তাহলে এখানেই শেষ করছি আজকে ভিডিওটা। আপনারাও ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন, আর আবার দেখা অন্য ভিডিওতে। নমস্কার।